আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, হিউজ মেসেজ, অসংখ্য বন্ধু শুভাকাঙ্ক্ষী যারা আমার এলাকার আছেন, অনেক মেসেজ, অনেক কল গতকালকে থেকে যে নাইম আসলে কি হয়েছে। আমিও জানতাম না কি হয়েছে, আমিও আপনাদের মেসেজ দেখে জানতে চাইছি কি হয়েছে। তা আলহামদুলিল্লাহ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো একটা বিষয় সামনে আসছে যে হঠাৎ করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার সম্পর্কে সম্ভবত কিছু ভুল তথ্য এবং ইনফরমেশন দেওয়া হয়েছে। আর যেহেতু তারা দেশের শান্তি এবং শৃঙ্খলার কাজে নিয়োজিত, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, এলাকার স্বার্থে তারা তাদের তদন্ত কার্যক্রম চালিয়েছে। আর সেই তদন্ত কার্যক্রম চালাতে গিয়ে আমার স্থানীয় এলাকায় প্রশাসনের কয়েকটা বাহিনী গিয়েছেন। তারা আমার ছবি দেখিয়ে এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদ করেছেন যে আমি কে, আমি কি করি। তো এই বিষয়টার পরে হয়েছে কি, যে ধরেন পুলিশ যদি কোথাও চা খাইতেও যায়, অনেকে সন্দেহ করে যে আরে কি না কি হয়েছে। তো আমার এই বিষয়গুলো যখন হয়েছে, তো এলাকার মধ্যে রাতারাতি নানান ধরনের বিষয় চলে আসছে। বাড়ি থেকে ফোন, আমার আব্বার কাছে ফোন, নানান মানুষ। তো আমি এত মানুষের অ্যান্সারটা আমি এই অনলাইনের মাধ্যমে দিতে চাচ্ছি উইথ ডিউ রেসপেক্ট। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার বিরুদ্ধে যারা অপপ্রচার চালিয়েছেন, আপনারা আসলে সফল হননি আলহামদুলিল্লাহ। যারা আমার সম্পর্কে প্রশাসনের দায়িত্বের খাতিরে, দেশের স্বার্থে যারা আমার খোঁজখবর নিতে গিয়েছিলেন, সেই প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আমার একটু কথা হয়েছে। আমি তাদের কাছ থেকে বিষয়টা জেনেছি আলহামদুলিল্লাহ, যে আসলে বিষয়টা হচ্ছে যে একটা অপপ্রচার হচ্ছে হয়তোবা। আর আপনারা যেটা ভাবছেন ওরকম কিছু না। বলছেন যে আমার বাড়িতে নাকি পুলিশ গেছে, না না, আমার বাড়িতে পুলিশ যায় নাই, কারণ আমি ছোট ডাকাত না তো ভাই। পুলিশ আসছে, বাজারে আসছে, পুলিশ আসছে, ডিবি আসছে, আইসা আমার ছবি দেখাইছে। হয়তো কোনো কারণে তাদের কাছে মিস ইনফরমেশন ছিল, তাদেরকে মিসগাইডেড করা হয়েছে। তো তারা মানুষের স্বার্থে বা দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তারা ভিজিট করছে, আমার সম্পর্কে তথ্য নিছে। কোনো সমস্যা নাই তো, আমি তো পলাতক আসামি না, দেশদ্রোহী না, চোর ডাকাইত না, খুনি না। আমি এটা নিয়ে খুব বেশি ঘাবড়াই নাই। তবে তাদেরকে যারা মিসগাইডেড করছেন, হতে পারে যে তাদের উদ্দেশ্যটা তারা আমি জানি না। বাট আমার ওই প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তাদের সাথে কথা হয়েছে, পরবর্তী সময় আমি বিষয়টা ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, অনেক কান কথা রটে যায়, যেমন এক রাজার ঘরে রানী কালো একটা সন্তান জন্ম দিছে। কিন্তু কান কথা হইতে হইতে সাধারণ আমজনতার কাছে গেছে, রানী কাউয়া জন্ম দিছে, জনতা এসে রাজপ্রাসাদ আক্রমণ করছে, রানীরে মারতে হবে কেন, রানী কাউয়া জন্ম দিছে, কিন্তু সন্তান জন্ম দিছে কালো। যখন কথা কানে কানে ঘুরে, নানান ধরনের ঝামেলা আছে। আচ্ছা, তো ঘটনা হচ্ছে যে আমাদের প্রশাসনের দুইটা বাহিনীর লোক মোবাইল ফোনে আমার ছবি বা আমার ভিডিও নিয়ে আমার সম্পর্কে তথ্য নিয়েছে। নিতেই পারে, এটা তাদের কর্ম। আমি কোনো দেশে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করে বা অপরাধ করে বাংলাদেশ ছাইড়ে আসি নাই যে ধরেন আমি এখানে আত্মগোপনে আছি, যে আমার কোনো ভয়ের কিছু আছে। কোইন্সিডেন্সলি, যে যখন আমি মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে কথা বলছি, ওসি প্রদীপ দাস এবং এসআই লিয়াকত সম্পর্কে কথা বলছি, তখন ঠিক ওই মুহূর্তে আমার ভিডিওগুলো অসংখ্য মানুষ দেখছেন। আর আমি আমার প্রত্যেকটা খবর গণমাধ্যম, জাতীয় মাধ্যম থেকে কালেক্ট করে উইথ রেফারেন্স খবর বানাই। আমি এখন আমার ব্যক্তিগত মতামত দিই না, হয়তো আবেগের জায়গা থেকে মাঝে মাঝে দুই একটা শব্দ জোড়া দিই। তো যাই হোক, যখন এই ভিডিওগুলো করছি তো অনেকের মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছে যে ভাই আপনি পুলিশ নিয়ে পুলিশের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছেন, আপনার তো খবর আছে। আমি আপনাদেরকে কারেকশন করতে চাই, আমি পুলিশের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছি না, আমি প্রশাসনের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছি না। পুলিশের ভিতরে এসআই লিয়াকত, ওসি প্রদীপ দাসের মতন দুই চারজন মানুষ আছে যাদের কারণে পুলিশ নিজে বদনাম হয়। আমি নিজে পুলিশ পরিবারের সদস্য, আমার পরিবারে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, একই পরিবারে আমার নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের পরিবারের লোক। যার কারণে যখন পুলিশ নিয়ে ওসি প্রদীপ দাস, এসআই লিয়াকতের জন্য কেউ পুলিশকে গালি দেয়, আমার নিজের খারাপ লাগে। আর এই খারাপ লাগার জায়গা থেকে ওসি প্রদীপ দাস এবং এসআই লিয়াকতের মতন যারা আছেন তাদের বিরুদ্ধে আসলে আমার অবস্থান। তাদেরকে আমি পুলিশ বলতে চাই না। এই মুহূর্তে পর্যন্ত তারা পুলিশের পোশাকটাকে অপমান ছাড়া ভালো কিছু এনে দেয় নাই। যদি ভালো কিছু আনতো আমরা তো প্রশংসা করতাম। হাজারো পুলিশ আছে করোনার সিচুয়েশনে শহীদ হয়েছেন, হাজারো পুলিশ আছে রাতে আমি আপনি যখন ঘুমাই তারা রাস্তার মধ্যে মশার কামড় বৈশাখ খাইয়া খাইয়া আমাদেরকে পাহারা দেন। নীরব রাস্তায় আপনি যখন চলাফেরা করছেন, ভয় ভয় ফিল করছেন, সামনে পুলিশের গাড়ি দেখলে সাহস পান। আমি সকল পুলিশের উদ্দেশ্যে কখনোই আমি কোনো কথা বলি না। আমি শুধু মাঝে মাঝে যখন কোনো ঘটনা হয়, ইস্যু হয়, আর কোনো পুলিশ সদস্য কর্মকর্তা, হ্যাঁ নামে পুলিশ, আমি তাদেরকে পুলিশ বলতে চাই না, নামে পুলিশ, পুলিশের পোশাকটা ব্যবহার করেন কিন্তু ব্যক্তিগত স্বার্থসিদ্ধি আদায় করেন, তাদের বিরুদ্ধে কথা বলি। এখন আমাদের বাংলাদেশের প্রশাসন এখনো এতটা স্পয়েলড হয়ে যায় নাই যে আমার এইসব কথার কারণে আমার বিরুদ্ধে আমার সম্পর্কে খোঁজ নিতে গেছে। এটা আপনারা যারা ভাবছেন বিষয়টা সম্পূর্ণ উল্টা, কারণ এইখানে আমার এগুলা কোনো কানেক্টেডই না। আমার অন্য বিষয়ে তারা একটু কথাবার্তা জানতে চাইছে, সেটা আলাদা। সেটা হচ্ছে আমাদের কিছু সাংগঠনিক কর্মকাণ্ড আছে। আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন ধরনের সংগঠনগুলা গড়ে উঠছে,
এতিমখানা মাদ্রাসা নিয়ে কাজ করে, সেগুলোর আড়ালে নানান ধরনের জিহাদি কর্মকাণ্ড সহ নানান ধরনের কি বলা অর্থ আত্মসাৎ সহ অনেক কিছু আছে। সো এটা একটা সিম্পল কোয়েশ্চেন, কারণ ইউনাইটেড শিরোনাম একটা বড় পরিবার, সেই সম্পর্কে তারা জানতে চাইতেই পারে। আমি খুশি হয়েছি যে আমাদের বিষয়টা অনেকের কাছে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এটার সাথে ওই যে ওসি প্রদীপ দাস সহ বা মেজর সিনহা হত্যাকাণ্ডের ভিডিওগুলোর আসলে কোনো সম্পর্ক নেই। আর আপনারা যারা এলাকার মধ্যে নানান ধরনের অপপ্রচার চালাচ্ছেন, এটা হয়েছে সেটা হয়েছে, হাতের এটা করছে এটা করছে, ভাই এগুলা কইরা আসলে আপনাদের লাভ কি? কান কথা ছড়াবেন না, গুজব ছড়াইলে আমি কিন্তু দেখা গেছে আপনাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। আমার সম্পর্কে গুজব ছড়াবেন না, আমি খোলা বইয়ের মতন। আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অনেকে জানতে চান, আমার বিরুদ্ধে মাঝে মাঝে অপপ্রচার করা হয় যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে না, এটা শুরু করছে সেফাতুল্লাহ সেফুদা, তারপরে অনেকেই আমার খোঁচা খোঁচা দাড়ি বা আমার নৈতিক অবস্থানের কারণে। ভাই দেখেন, আমি 2003 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের যে ক্যাবিনেট ছিল সেইখানের একজন লিখিত কর্মী সহ সম্পাদক ছিলাম। আমি তৎকালীন সময় বিএনপি জামায়াতের সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের দুর্দিন ছিল, সেই দুর্দিনে কুমিল্লা শহরের একজন জননন্দিত নেতা অ্যাডভোকেট আফজাল খানের গ্রুপ করতাম। তখন আমাদের দায়িত্বশীল লিডার ছিলেন জোয়েল খান ভাই, জসিম ভাই ছিল সেখানে, আনিসুর রহমান মিঠু ভাই ছিল, অনেক মানুষ সেই সময় ছিল। আমাদের বন্ধুদের একটা পার্ট, কেউ এমপি বাহার সাহেবের গ্রুপ করতো, কেউ সাবেক মন্ত্রী মুজিব ভাইয়ের গ্রুপ করতো, এক একজন এক একটা। বাট আমি তখন আমার আফজাল খানের গ্রুপ ভাল লাগতো, আমি তৎকালীন সময় ওই দলের রাজনীতি করেছি। আমরা তৎকালীন সময় আওয়ামী লীগের দুঃসময় ছিল তখন পাশে ছিলাম, বাট যখন আওয়ামী লীগের সুসময় তখন আমরা দেশ ছেড়ে চলে আসছি। আমি মামলা খাইয়া আসি নাই, বিষয়টা বোঝেন নাই। আজকে আওয়ামী লীগের সুদিন, আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে এতটা পরিচয় দিতে চাই না কেন? তাইলে ভাববো যে হয়তো ফায়দার জন্য না, আমি দল থেকে সুবিধা নেই না, দলকে ভালোবাসি, বঙ্গবন্ধুর আদর্শকে আমি ভালোবাসি, অন্তরে ধারণ করি, আর সেটাকে কর্মে একজন অরিজিনাল কর্মী যেভাবে প্রকাশ করা দরকার সেটাকে চেষ্টা করি। আর এই চেষ্টাটাই যখন উচিত কথাটা বলতে যাই, বঙ্গবন্ধুর যে আদর্শটা ফলাইতে যাই, তখনই অনেক আওয়ামী লীগ আছে যারা এই মুহূর্তে আওয়ামী লীগের ভিতরে ঢুকে হাইব্রিড কর্মী হিসেবে আমি তাদেরকে বলি, তাদের কিন্তু জ্বালা পড়ার কারণ হয়ে যায় যে দেখো সে এত কথা কেন বলে। বাট দলকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, আওয়ামী লীগকে ভালোবাসি, কিন্তু আবার এই ভালোবাসার কারণেই তাদের যখন দেখি নেতাকর্মীরা বিভিন্ন সময় উল্টাপাল্টা কর্মকাণ্ড করে সেগুলো নিয়ে সমালোচনা করি। আপনি বিএনপি করতে পারেন, এটা আপনার পার্সোনাল ম্যাটার, আপনি জামাত করতে পারেন, এটা আপনার পার্সোনাল ম্যাটার, রাজনীতি আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আসলে কোন দল করি সেটা জরুরি না, আমার আইডিওলজি কি সেটার উপরে নিশ্চয়ই আমার পরিচয়। আমাদের সংগঠনের মাধ্যমে আমি আমার ব্যক্তি জীবনে ইউটিউব বা ফেসবুকে কখনোই রাষ্ট্রবিরোধী, তারপর হচ্ছে যে দেশ বিরোধী, তারপর হচ্ছে যে সাম্প্রদায়িক উস্কানি, তারপর হচ্ছে ধর্মীয় উস্কানি আমি কখনোই দেই নাই। বরঞ্চ যারা বিভিন্ন সময় দিয়েছেন তাদেরকে আমি থামাইতে চেষ্টা করছি, আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছি যে এই ধরনের কাজগুলা দেশ এবং জাতির স্বার্থে অনেক ভয়ঙ্কর। তা আমার সম্পর্কে আমাদের বাংলাদেশের প্রশাসনিক যন্ত্রবাহিনীতে যারা কর্মরত করেন, ভাই এমনি ছুটি পায় না, তাদের অনেক কর্ম আছে। খামাখা আমার সম্পর্কে উল্টাপাল্টা তথ্য দিয়া তাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। কারণ আপনি অনেকে আছেন পুলিশ সম্পর্কে ওভার নেগেটিভ ভাবেন যে বললা দিছি খাইয়া লাইব না। পুলিশের মধ্যে ভালো মানুষ আছে, শিক্ষিত ভদ্র মার্জিত অনেক মানুষ আছে, তারা সম্মানীকে সম্মান দেন। যেহেতু আমি নিজে সম্মান পাই, সুতরাং আমি সেটা বলতে পারবো না যে আমি পুলিশের কাছে কখনো অসম্মান হয়েছি, কখনো হইলে সেটাও বলবো। আমি অসম্মানিত হই নাই, আলহামদুলিল্লাহ, আমাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেছে। তো তার মানে যে সব খারাপ তা না। ওসি প্রদীপ দাসটা কিন্তু আমি পুলিশ হিসাবে বলতে চাই না, পুলিশ একটা কমিউনিটি, বাংলাদেশ একটা কমিউনিটি, বাংলাদেশি একটা কমিউনিটি, আর আপনি একজন ব্যক্তি আলাদা। ভাই বদরুলের কারণে, খাদিজারে কোপানোর কারণে এটা যেন ছাত্রলীগ একটা কমিউনিটি, তারপর এটা চলে আসে। এই কারণে হয়তো আমার বিষয়গুলো অনেক সময় আসে যে আমি একজন করাপশন যারা করে তাদেরকে নিয়ে কথা বললে ব্যক্তিগতভাবে অনেকে এটাকে গায়ে লাগান। কিন্তু বিশ্বাস করেন, আমি ফেসবুকে ইউটিউবে যদি কেউ প্রমাণ করতে পারেন যে নাইম ভাই কখনো উস্কানিমূলক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল, বা ইউনাইটেড শিরোনাম পরিবার এতিমখানা ভিত্তিক আমাদের যে কর্মকাণ্ডগুলো, আলহামদুলিল্লাহ গত 5 বছর প্রায় 11টা এতিমখানা 550 বাচ্চার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, যতটুকু সম্ভব ততটুকুই নিজেদের ইনকাম থেকে। আর আমাদের হিসাব নিকাশ কাজের সবকিছু ভিডিও এভিডেন্স আকারে আমরা ধারণ করি। তা আপনাদের এই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের বাইরে না, ঊর্ধ্বে না, আমি আইনের ভিতরেই। আমি যা বলি হয়তো 2-1 কথা অনেক সময় হইতে পারে যে আমরা হয়তো টাইটেল বানাই, থাম্বনেইল বানাই, সেইখানে ভাই 2-4-5% ভুল হইতে পারে, সেটা আমি স্বীকার করি, সেইটা আলাদা। কিন্তু ভিডিও বক্তব্যে কখনোই আমি নেগেটিভ কোনো ইমপ্রেশন দেই না। আর যাদের বিরুদ্ধে কথা বলি তারা আসলে প্রকৃতপক্ষে যখন দোষী প্রমাণিত হয় ঠিক তখনই বলি। আর রেফারেন্স তো আছে, গণমাধ্যম ভাই, বড় বড় টেলিভিশন দেখে তো আমরা বলি। হ্যাঁ, তা আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছেন যান টেলিভিশন ওয়ালার বিরুদ্ধে করতে, সেখানে পারবেন না। আর পবিত্র কোরআনের সেই বাণী আমি খুব বিশ্বাস করি, যেখানে তোমরা দুজন বসে ষড়যন্ত্র করছো সেইখানে আরও একজন উপস্থিত, তিনি
মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যখন কাউকে বিপদে ফেলান আসলে তারে বাঁচানোর কেউ নাই, আর তিনি যখন হেফাজত করেন আপনার ক্ষতি করার সামর্থ্য নাই। দিন শেষে আমি কোনো অপরাধী না, আমি কোনো পলাতক আসামি না, ঠিক আছে? হয়তো আমার কোনো বক্তব্যে কোনো ভিডিওতে হয় কি অনেক সময় অনেক ভিডিও বানাইলে যার বিপক্ষে যায়, যাকে নিয়ে ভিডিও বানাই, তিনি হয়তো আমার প্রতি মনক্ষুণ্ণ হন, হয়তো তার কোনো কানেকশন থাকলে সেটাকে নেগেটিভলি ইউজ করা ট্রাই করেন, সেটা আলাদা। বাট আমার ভিডিও বক্তব্যগুলোতে যদি কেউ মনে মনে আঘাতপ্রাপ্ত হন বা মনে হয় যে নাইম ভাইয়ের ভিডিওতে কোনো ভুল তথ্য আছে, জানাবেন, আমি সাথে সাথে শুধরে নিব। আর আমি অবশেষে যাওয়ার আগে ধন্যবাদ দিতে চাই প্রশাসনের যারা কর্মকর্তা আছেন, অসংখ্য ধন্যবাদ আমার সম্পর্কে যাচাই বাছাই করার জন্য, পাশাপাশি আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য, আপনাদের সুন্দর মার্জিত ব্যবহারের জন্য। আর ইনশাল্লাহ যদি ভবিষ্যতে কখনো দরকার হয়, আমার ফেসবুক পেজ আছে, আমার ইউটিউব আছে, আমার সাথে যোগাযোগ করাটা খুব সোজা। আপনারা আমাকে নক দিবেন কোনো বিভ্রান্তিমূলক তথ্য পাইলে। আর সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশাসনিক কর্মকর্তারা তারা আসলে খুবই সুন্দর ব্যবহার করেছেন, সুন্দরভাবে বিষয়টা ব্যাখ্যা করেছেন। তো তাদের বক্তব্যে আমি আসলে এলাকার মানুষ যা বলছে সেটা আসলে মিল খুঁজে পাচ্ছি।